আসসালামু আলাইকুম। রুবেলস ম্যাথ টিচারের পক্ষ থেকে আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। শ্রেণী অষ্টম, বিষয় বিজ্ঞান। বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আজকে আমি আলোচনা করব। অধ্যায়ের নাম প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। যদি আমরা একটু জানার চেষ্টা করি প্রাণী জগতের শ্রেণীবিন্যাস কি এবং কাকে বলা হয়। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস হলো প্রাণীদের গঠন ও বৈশিষ্ট্যের সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে তাদেরকে ধাপে ধাপে বা ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ করাকে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস বলা হয়। সংজ্ঞাটা আমি আবার বলার চেষ্টা করছি। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস কি? প্রাণী জগতের শ্রেণীবিন্যাস হলো প্রাণীদের গঠন ও বৈশিষ্ট্যের সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে তাদেরকে ধাপে ধাপে বা ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ করাকে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস বলা হয়। এখন জানানোর চেষ্টা করব প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এর জনক কে। প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের জনক হলো অ্যারিস্টটল। এই প্রশ্নটা আমাদের এমসিকিউ আকারে আছে। এমসিকিউ আকারে কিভাবে আসে? প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এর জনক কে? তাহলে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের জনক হলো অ্যারিস্টটল। আর প্রাণী জগতের শ্রেণীবিন্যাস কি? এইটা আমাদের সৃজনশীলের কয়ে আছে। এখন আমরা জানার চেষ্টা করব প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের মেরুদণ্ড এবং অমেরুদণ্ড সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে অমেরুদণ্ড প্রাণী কি? অমেরুদণ্ড প্রাণী কি? অমেরুদণ্ড প্রাণী হলো যেসব প্রাণীদের দেহে মেরুদণ্ড নেই বা ব্যাকবোন নেই তাদেরকে অমেরুদণ্ড প্রাণী বলা হয়। যেমন পিঁপড়া, কেঁচো ইত্যাদি। আর মেরুদণ্ড প্রাণী কি? মেরুদণ্ড প্রাণী হলো যেসব প্রাণীদের দেহে শক্ত মেরুদণ্ড আছে বা ব্যাকবোন আছে তাদেরকে মেরুদণ্ড প্রাণী বলা হয়। যেমন সাপ, ব্যাঙ, মানুষ, মাছ ইত্যাদি। তাহলে আমরা জানানোর চেষ্টা করলাম বা আমি জানানোর চেষ্টা করলাম বা আমরা শিখলাম যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস কি এবং প্রাণী জগতে শ্রেণীবিন্যাসের জনক কে, এবং আরও জানার চেষ্টা করলাম যে প্রাণী জগতের মেরুদণ্ড ও অমেরুদণ্ড প্রাণী কি এই সম্পর্কে জানার চেষ্টা করলাম। তো তোমরা এই প্রথম অধ্যায়ে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এর একটা খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায় থেকে আমাদের একটা সৃজনশীল এবং এমসিকিউ আছে। এই অধ্যায়ের মূলত আমাদের জগৎ আছে, পর্ব আছে এবং উপশ্রেণী আছে। এই যে জগৎ, পর্ব এবং উপশ্রেণী আছে, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব জগৎ নিয়ে, পর্ব নিয়ে এবং উপশ্রেণী নিয়ে। আজকের ভিডিও এ পর্যন্ত। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।